বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মঙ্গলবার পান্নার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল ১-এ আবেদনটি দাখিল করেন, তবে ট্রাইব্যুনাল জেডাই খান পান্নার আবেদন আমলে নেননি। গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে জেডাই খান পান্নার আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাইব্যুনাল বলেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।